আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত কোরআন প্রেমী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আমাদের মৌলিক যে চারটি বিষয় নিয়ে কথা বলবো সেই চারটি বিষয় কিন্তু হয়ে গেছে। হুরুফ, হারাকাত, তানবিন, জজম ও তাসদিদ। এখন আপনারা কোরআন শরীফ পড়তে পারবেন, কিন্তু কোরআন শরীফ পড়ার ভিতরে কথা আছে। আল্লাহ তাআলা বলছেন, অরাত্তিরিল কোরআন তারতিলা, তোমরা কোরআনকে সুন্দরভাবে তারতিল সহকারে তেলাওয়াত করো। অর্থাৎ কোথায় টান আছে, কোথায় গুন্না আছে, এই সব দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই জন্য আমরা মাছ ও গুন্না নিয়ে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যদি এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার জন্য মাছ ও গুন্না নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা খুব সহজেই মাছ ও গুন্না আপনাকে শিখাবো। আপনি একটু খেয়াল করে ধৈর্য সহকারে শিখবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই মাছ, মাছ এটা আরবি শব্দ, অর্থাৎ এটাকে কি করতে হবে, অর্থ মানে মাছ অর্থ দীর্ঘ করে পড়া বা টেনে পড়া, একটু লম্বা করে পড়া। অনেক জায়গায় তাড়াতাড়ি পড়তে হবে, অনেক জায়গায় একটু টান দিয়ে পড়তে হবে। কারি সাহেবরা পড়ে না, কত সুন্দরভাবে পড়ে। তা আপনি যদি এখান থেকে আজকে শিখতে পারেন ইনশাল্লাহ আপনিও পারবেন কারি সাহেবদের মতন পড়তে। তো মাদ প্রধানত দুই প্রকার, তেলাওয়াতের মধ্যে মাদ এবং ওয়াকফ অবস্থায় মাদ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, যদি কেউ মক্তবে পড়ে থাকেন অথবা কোথাও পড়ে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন যে আমরা তো মাদ জানি 10 প্রকার। হ্যাঁ, 10 প্রকার মাদ, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এই 10 প্রকারকে 2 প্রকারে নিয়ে আসছি। এই 2 প্রকারের ভিতরে 10 প্রকার আছে ইনশাআল্লাহ। আপনি একটু বুঝলেই আপনি বুঝতে পারবেন যে কোথায় 4 আলিফ টান, কোথায় 3 আলিফ টান, কোথায় 1 আলিফ টান, কোথায় অক্ফ অবস্থায় টান। তো আমরা প্রথমেই যেটা দেখব সেটা হলো 1 আলিফ মাদ, অর্থাৎ একটু লম্বা করে পড়া। 1 আলিফ মানে 1 আঙ্গুল যতটুকু সময় লাগে দাঁড়ানো, এই এতটুকু পরিমাণই 1 আলিফ। বা, বা এতটুকু টান, বা, বি, বু। হ্যাঁ, তো 1 আলিফ জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে। দেখেন এটা একটু খেয়াল করার বিষয়, কারণ কোরআন শরীফে অধিকাংশ জায়গায় 1 আলিফের ব্যবহার আসছে। তো জবরের বাম পাশে, জবর বা, আমরা যদি বা আর আলিফ, এটা হলো আলিফ, কারণ আমরা হরফে তো আপনাদেরকে আলিফ শিখিয়েছি। তো জবরের বাম পাশে বা, বার উপরে যদি আমরা একটা জবর দেই, বার উপরে কি আছে, জবর আছে। আচ্ছা, জবরের পরে যদি আলিফ থাকে, সেই আলিফটা যদি খালি হয় বা আলিফের উপরে কিছু যদি না থাকে, আলিফের উপরে হরকত থাকবে না, তানবিন থাকবে না, জজম ও তাসদিদ থাকবে না, তাহলে কি হবে, তাহলে এই আলিফটা বা এই বা আলিফ জবর বা 1 আলিফ টান হবে। এরকম তা আলিফ জবর তা, থা আলিফ জবর থা। এরকম আপনি সবগুলো হরফ লিখতে পারেন, পড়তেও পারেন। তো আমরা কি জানলাম যে জবরের বাম পাশে, অর্থাৎ জবর আছে, এই জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে তাহলে কি করতে হবে, 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে আমরা কোরআন শরীফের ভিতরে এখন 1 আলিফ কোথায় পড়ব এটা আমরা জানতে পারলাম। আচ্ছা, তারপর আমরা দ্বিতীয় বিষয়টা দেখি, সেটা হলো আমরা এটা দেখেছি। এখন জেরের বাম পাশে, জেরের, জের, এটা দেখেছি, এটা দেখতেছি জেরের বাম পাশে। তো এই যে জের আছে, বা ইয়া জের বি, বার বা ইয়া, বা আছে, বার নিচে কি আছে, জের আছে, বার নিচে কি আছে, জের আছে। জেরের বাম পাশে জজমওয়ালা ওয়া ইয়া, জজমওয়ালা ইয়া। তাহলে সবসময় মনে রাখতে হবে জেরের পরে যদি এখানে শুরুতে কি হরফ আসলো এটা দেখার বিষয় না, শুরুতে অর্থাৎ জের কি হরফের সাথে আসলো এটা দেখার বিষয় না, কিন্তু জেরের পরে যদি ইয়া থাকে
অন্য কোনো হরফ না। জেরের পরে শুধু ইয়া থাকবে, জেরের পরে জজমওয়ালা ইয়া। শর্ত কি? জজমওয়ালা ইয়া। জেরের পরে শর্ত হলো জজমওয়ালা ইয়া যদি থাকে তাহলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। এটা মাদের হরফ, এটা মাদের হরফ। জেরের পর অর্থাৎ আমরা দেখব জের, আমরা দেখব এখানে জের আছে কিনা। তো জের যদি থাকে তাহলে আমরা সামনে খেয়াল করব যে ইয়া আছে কিনা। ইয়া হতে হবে কি, শর্ত থাকতে হবে ইয়ার উপরে জজম আছে কিনা। যদি জজম থাকে তাহলে আমরা এখানে কি পড়ব? এক আলিফ টেনে পড়ব। কোরআন শরীফের ভিতরে অধিকাংশ জায়গায় কিন্তু আছে, আপনার খুঁজতে কোনো কষ্ট হবে না। আচ্ছা, আমরা পরের বিষয়টা দেখব পেশ। পেশের বাম পাশে, পেশের বাম পাশে পেশ আছে বা ওয়াও, বা অর্থাৎ পেশ আছে ওয়াও। পেশের পরে এই ওয়াও কিন্তু একই, মানে পেশ আর ওয়াও কিন্তু একই রকম বলতে গেলে। তো পেশের পরেই যদি জজমওয়ালা ওয়াও আসে, জজমের চিহ্ন এরকম থাকতে পারে, অথবা গোল থাকতে পারে, অথবা এই রকম থাকতে পারে, যে কোনোভাবে থাকতে পারে, কোনো অসুবিধা নাই। তো পেশের বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও আসে, পেশের বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও আসে শর্ত, অর্থাৎ শুরুতে কি হরফ থাকবে ওটা কোনো শর্ত না। শর্ত হলো পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। যদি পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকে তাহলে মাদের হরফ, এক আলিফটা নিয়ে পড়িতে হয়, এক আলিফটা নিয়ে পড়িতে হয়। তাহলে আমরা এক আলিফ মদের যে তিনটি বিষয়, এই তিনটি বিষয় যদি আয়ত্তে রাখতে পারি তাহলে কোরআন শরীফে আমরা এক আলিফ পরিমাণ কোথায় টানতে হবে এটা বুঝতে পারবো। জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম কোথায় আমরা এক আলিফ পরিমাণ টান দিব। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, আর পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এই ইয়া থাকতে হবে জেরের বাম পাশে, অবশ্যই ইয়ার উপরে জজম থাকতে হবে, তাহলে এক আলিফ টানবো। আর পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকতে হবে, আর জবরের বাম পাশে খালি আলিফ থাকতে হবে। আচ্ছা, আমরা একটু উদাহরণ দেখি। ইন, হামজা নুনজের ইন, নুন জবর না, ইন্না, মিম আলিফ জবর মা। এখানে কি মাদের হরফ আসছে? অবশ্যই আসছে। এখানে মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। এখানে জবর আসছে, জবরের বাম পাশে কি আসছে? খালি আলিফ আসছে, এই জন্য এখানে এক আলিফ টান হয়েছে। বিজা, হা, বাজের বি, জিম জবর হা, বিজা। এখানে কি মাদের হরফ আসছে? হা আলিফ জবর হা, হার উপরে কি আসছে? জবর আসছে, জবরের পরে কি আসছে? খালি আলিফ আসছে, এই জন্য এখানে কি হয়েছে? এক আলিফ টান হয়েছে। কফ জবর ক, এখানে কি মাদের হরফ আসছে? জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আসছে, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আসছে, তাহলে এখানে কি করতে হবে? এক আলিফ পরিমাণ টানতে হবে। ফাউলাইকা। আচ্ছা, ইয়াতুবুনা, এখানে কি মাদের হরফ আসছে? অবশ্যই আসছে, কারণ পেশের বাম পাশে আমরা জানি জজমওয়ালা ওয়াও আসলে এক আলিফ টানতে হবে। ইয়াতুবু আলাইহিম, আলাইহিম। ইদা, দেখেন এখানে কি মাদের হরফ আসছে? অবশ্যই আসছে। জালের উপরে কি আছে? জবর আছে, জালের পরে কি আছে? খালি আলিফ আছে, তাহলে এখানে কি করতে হবে? ইদা, ইদা হাদারা, ইদা হাদারা। আচ্ছা, ইয়ালামুনা, এখানে কি মাদের হরফ আসছে? ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা, লাম ওয়াও পেশ লু, অর্থাৎ লামের উপরে কি আছে? পেশ আছে, পেশের পরে যে হরফ, সেই হরফের উপরে কি আছে? সেই হরফটা ওয়াও, ওয়াওর উপরে জজম আছে, তাহলে এখানে কি হবে? এক আলিফ টেনে পড়তে হবে। এখানে দেখেন তো এখানে এক আলিফ টান আছে কিনা। ইয়া জবর ইয়া, তা ওয়াও পেশ তু, ইয়া তু, বা ওয়াও পেশ বু,
ইয়াতুবু, অর্থাৎ তার উপরে কি আছে? পেশ আছে, পরের যে হরফ ওয়াও, ওয়াওর উপরে জজম আছে, শর্ত মিলে গেছে। আচ্ছা, বা ওয়াও পেশ বু, এখানেও শর্ত মিলে গেছে। মাকানা, কাফ, কাফের উপরে কি আছে? জবর আছে, জবরের পরে কি আছে? খালি আলিফ আছে। তাহলে এখানে কি হলো? এক আলিফ পরিমাণ টান হলো। তাহলে আমরা অবশ্যই মনে রাখতে পারবো এক আলিফ কোথায় টান হবে? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া শর্ত, এবং পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও শর্ত। এইটা আমরা যখন কোরআন শরীফের ভিতরে দেখব, এই তিনভাবে যখন আসবে তখন আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ব ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।